نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة المحمد আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, শুধু এই সূরা না, পুরাটা কোরআন হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। এই কথাটা শুধু আমি বলি নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী আসলো, জিজ্ঞেস করলো রসুলের জীবন কাহিনী কোথায়? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি কোরআন পড়নি? এই পবিত্র কোরআনটাই হলো আল্লাহ রসুলের জীবন কাহিনী। আমাদের মাঝে অনেকে বলে যে মিলাদ, যদি ঈদ ও মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, কিন্তু সে কোরআনে কোনো আয়াত অথবা হাদিস বলে নাই। তার কথা যদি এটা বলে যে মিলাদ মানে মিলাদ, যেই মিলাদ মাওলুদ মিলাদ, যে মিলাদের অর্থ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, জন্মগ্রহণ করিয়াছে। আপনারা প্রতিটি আরব দেশের মাঝে নাম জন্মদিবসকে মিলাদ বলে। তো নবীজি জন্ম মিলাদ, মিলাদ কি পড়বেন? যে আসেন আমরা মিলাদ পড়ি, তো কী পড়বে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, উনি দুনিয়াতে কিভাবে জন্মগ্রহণ করিয়াছেন। এখন কিভাবে জন্মগ্রহণ করিয়াছে এই শব্দটা আমরা যদি মানুষের কাছে জানতে চাই, কোনো মা বোনের কাছে জানতে চাই, তাহলে এটা কি বলবে? এটা হচ্ছে একটা লজ্জার কথা। দুনিয়াতে উনি এসেছে, উনি দুনিয়াতে জন্মগ্রহণ করিয়াছে, এবং গ্রহণ করার পরে কি হবে, উনি কি করছে, এগুলির উপরে আমরা এই তার জীবন কাহিনী কোরআনে কি আছে এগুলি আমরা পড়ব। যেমন যদিও তারপরে তো আপনি মিলাদ জানতে চান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছে তখন পৃথিবীর যত মুসলমান বলেন, যত আল্লাহর যত নবী রসুল ফেরেশতাকুল সবাই খুশি হয়েছে, এবং সাথে সাথে তার দাদাও খুশি হয়েছেন, তার চাচাও খুশি হয়েছেন। কিন্তু তিনি খুশি হয়ে একজন দাসীকে আজাদ করে দিয়েছেন। একজন দাসীর মূল্য বর্তমানে কমসে কম 10-20 লাখ টাকারও উপরে, আরও বেশি হইব, প্রায় কোটি টাকার মতন। বিশেষ করে ওই সময় ভালো করে শুনেন, মক্কা নগরীর বাদশাহ ছিলেন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বা দাদা, তারা বাদশাহ ছিলেন। তো ওনারা যে একজন দাসীকে আজাদ করিয়ে দিয়েছেন, এটাতে কত টাকা খরচ করছে শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির কারণে। তখন খুশি শব্দের অর্থ হলো ঈদ, আরবি শব্দ। তো এখন আমরা ওই ঈদ শব্দ, ঠিক আছে, ঈদ খুশি, ঈদ ও শব্দের অর্থ কীতে? এবং আমরা দেখো এবং মিলাদুন নবী, মিলাদ উন নবী। তো এটা তো বাংলা শব্দ না, মানুষ বুঝবে। আরবিতে কোনো কারো সামনে যদি যাই বলেন ঈদ ও মিলাদুন নবী, তাহলে হেতে বুঝবনি। আমরা তো আরবে আসছিলাম, সৌদি আরবে আসছিলাম, মক্কায় হজ উমরা এবং নবীজির রওজার পাশে অনেক ঘন্টা ছিলাম এখানে বসে বসে, নবীজিকে বারবার ঘুরি সালাম দিয়েছি। আমগো দেশে তখন হাজি সাহেবগো আগে দাম আসছিল, এখন আর হাজি সাহেবগো দামও নাই। কারণ আর মানে হাজি সাহেবদেরকে কেউ আর দামও দেয় না। একজন কইছে যে এই যে আমাদের ঠোঁটগুলি আলহামদুলিল্লাহ হাজরে আসুয়াতে চুমা দিয়েছি, তারপরে হেরাম শরীফে আমরা কাঁদছি, তারপরে আমরা হজের মাঠে কাঁদছি, আরাফতের মাঠে কাঁদছি, আরাফত ওইগুলিতে মানুষদেরকে হজ করাইছি, হজের দোয়া তালিম সব কিছু দিয়েছি, তালিম দিয়েছি, মানুষদেরকে হজ করাইছি। তো আমরা বেশি জানি না, রাঙ্গ এলাকার মাঝে উল্লা কোনো রকম হাতে কোরআন সুরাকার এত সুন্দর করে শুদ্ধ করতে পারে, কোরআনে বা কোরআন অর্থ কীভাবে করবে সে?
সেই জন্য বলতেছি যে ঈদ ও মিলাদুন্নবী শব্দটা আঙ্গ বাঙালিরা বানাইছে। এটা কোনো কোরআন হাদিসে এমন কোনো মায়ের পুত আমার দেখাইতে পারবে না। যদি দেখান তাহলে আমি কই থেকে দেখাইবেন, আপনারা দেখাইতেই পারবেন না। এই ঈদ ও মিলাদুন্নবী শব্দটা কোথাও পাইবেন না, কারণ এটা বাঙালিরা বানাইছে। এটা পালন করার না জুসলুস করে, তারপরে নবীজি কি সাহাবিরা কি এরকম পতাকা টাঙ্গাই টাঙ্গাই এই ঈদুল মিলাদুন্নবী পালন করছে, এরকম কোনো ইতিহাস আছে? এগুলি হলো বেদাত, যেগুলির অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই যে আমাদের বাজারে, জগতুর বাজারে কিছুদিন আগে দেখলাম পতাকা কতটি টাঙাইছে, বাঁশের কোন সিনেমা দিয়ে কী জানে সবুজ পতাকা আবার হলুদ পতাকা টাঙাইছে। এগুলিতে কি খরচ হয়েছে না? এগুলি টাঙ্গাইতে কি খরচ হয়েছে না? এই খরচগুলি যদি গরিব গুণারে দিত, অসহায় করে দিত, কত মানুষ ওষুধ না খাই মরি যায় কিনা, এগুলি দিলে কি সওয়াব হইতো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত ধন সম্পদ আইছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পরে, তো উনি ওই সম্পদ কী করছে? আল্লাহ রসুল মানুষদেরকে দিয়ে দিছে না? না উনি জন্মদিবস পালন করছে? তারপরে আপনারা ইতিহাস দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি রসুলকে বেশি ভালোবাসতেন না? আল্লাহ রসুল বেলাল রাদিয়াল্লাহু এত ভালোবাসতেন, আল্লাহ রসুল মেহরাজে গিয়েও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতে পাইতেন। আর আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, এই জন্য তার আওয়াজ মেহরাজ থেকে শুনতে পাইতেন। নেককার বান্দা যেখানেই যেই কাজ করে, অজু করি যেটাই করে, এটা আরশে যায় পৌঁছে। একজন লোক যখন অজু করি টক টক করে মসজিদের দিকে যাইতে থাকে, তার ওই আওয়াজগুলি আল্লাহর আরশে যাই জমা থাকে। কইবেন কোরআনের আয়াত কোনায়? সূরাতুল বুরুজে আল্লাহ যে কইছে, তুমি যত নেক কাজ যত কিছুই করো সব কিছু আরশে এগুলি জমা থাকে, লোহে মাহফুজে জমা থাকে। কথাটা বুঝছেন নি? আপনাদের দেশে আইয়া কিসা কাহিনী বলি, ওই যে ওইদিনকে কয় একজন বড় মসজিদের খতিব কয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, নবীদের নবী, আল্লাহরও নবী। কথা বুঝছেন নি? আল্লাহর নবী আমরা হইলে একমাত্র, যত উম্মত আছে উম্মতের জন্য সব নবী। এবং নবী শব্দ, এই যে নবী এই শব্দ কোনো কোরআনে নাই। নবী নুন জবর না বাইয়ে জেরবি, তো নাবি হয়, বুঝছেননি? তাহলে আমরা কই নবী, বাংলা নবী কই, নবী শব্দ কোরআনে আসেনি। কোরআনে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী নাই। শব্দের আগে আছে ইয়া আছে, আলিফ আছে, লাম আছে, তারপরে হলো নাবিয়্যু। অর্থাৎ বড় কিছুর আগে দা দি সিটি এগুলি বসে। মূর্খ দলেরা তো কোনো কিছুই বুঝে না, আরবির অর্থও বুঝে না, আরবির তর্জমাও জানে না। যে রসুল যেমন আপনি ওই দিনকে একজনে কয় কি আত্তাহিয়াতুল মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু লেখা, কয় এটা তো নামাজের ভিতরে না আদেশ দিছে, আল্লাহ রসুলকে আদেশ দিছে খালি নামাজের ভিতরেও পড়ানোর লাই? ওরকম কথা বলেন কোথায় থেকে? মানে আল্লাহ যেইভাবে আমাদেরকে আল্লাহ রসুলকে সালাম দিছে এইভাবেই দিতে হইব, আপনি বানাই সুরাই দিতেন পারবেন না। এই জন্য আমি নবীজির যে জন্মটা, যে নবীজি জন্মের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল বাকারায় বলছে যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানায় আল্লাহ রসুলের জন্য দোয়া করছে যে এমন একজন রসুল আমাদের মধ্যে থেকে পাঠানো হোক যার হেকমত সহ। হে হেকমত কিটা জানেননি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেরা মারতে গেছে তখন আল্লাহ তাকে বাঁচাই দিছে, তিনি বাঁচাই দেওয়ার পরে তিনি হেকমত অবলম্বন করেন। কী হেকমত জানেননি? আপনারা তো মক্কা মদিনা যান না, যাইলে বুঝবেন। আমরা যাইয়া দেখিয়েছি, মক্কা থেকে মদিনা হয়েছে উত্তর দিকে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দক্ষিণ দিকে কিনলে গেল, হেকমত ব্যবহার করছে। আবার পাহাড়ের উপরে গেল 14 কিলোমিটার উপরে, হেকমত ব্যবহার করছে। আবার অন্য পথে গেল কেন মদিনায়, হেকমত ব্যবহার করছে। কথাটা বুঝছেননি? তারপরে যান খন্দকের যুদ্ধে খাল খনন করছে কেন, হেকমত ব্যবহার করছে। কথাটা বুঝছেননি? আবার মক্কা বিজয়ের আগের রাত্রে কি করছে, ছোট ছোট চুলা বানাইছে, কয় এক একজন এক একটা চুলা জ্বালাই দাও। তো মক্কাবাসী কাফের রায় দুরুতুন দেয়, ওরে বাবুরে এত চুলা, তাহলে মানুষ কয় হাজার হইব। এটা হেকমত ব্যবহার করছে। তারা আল্লাহর উপরে যে চারি দিতে করে আনগো মাতান, আল্লাহ রসুল তো গাইবি জানে, আল্লাহ রসুলের অনেক শক্তি, আল্লাহ রসুল আল্লাহ সমান নিয়ে ফারান। কিন্তু না, যা কিছু হয়েছে আল্লাহ, তুমি চেষ্টা করছো,
আল্লাহ মুক্তি দিয়েছে। সর্বসময় চেষ্টা করবে। এটা আবার কোরআনের দলিল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি চেষ্টা করবা, আল্লাহ মুহসিনিন বানাই দিবে। তো অতএব আমরা এই যে ঈদ মিলাদুন নবী শব্দ কোথাও নাই, এবং কইতেছে যে এটা ঈদ মিলাদুন নবী যেতে মানে না, তার বউ তালাক হয়ে যাবে, এতে কাপড় হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, কোনটা? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাই কেউ যদি না মানে, উনি যে দুনিয়াতে আসছেন, উনি যে নবী হিসেবে জন্মগ্রহণ করছে, দুনিয়াতে আসছে, এটা যদি কেউ না মানে সে কাফের হয়ে যাবে, কোনো কথা নাই। কিন্তু ঈদ মিলাদুন নবী পুরা শব্দ, পুরা সেন্টেন্স না মানলে যে তাই সে কাফের হয়ে যাবে, এরকম কোনো কথা কোরআনে নাই। কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, পারলে সেটা বলেন। দুনিয়া যুক্তি দিয়ে কোনো কথা বলবেন না। আমি আলেম ওলামাদেরকে বলতেছি, আপনারা সুন্নি আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, কমসে কম আপনাদের মধ্যে নামাজ তো পড়ে, অনেক কিছু কিছু লোক হইলে হয়তো নামাজ পড়ে, অনেকে পড়ে না, কয় আল্লাহ রসুল এমনি সুপারিশ করি জান্নাতে লই যাইব। না না, নো নেভার। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যায় বারবার বলছে নামাজ, সালা, উম্মি, হে মানে উম্মতরে কইছে, হে উম্মত সালা সালা সালা, মানে নামাজ নামাজ কইতে কইতে আল্লাহ রসুল বেহুশ হয়ে যেতেন, আবার উঠতেন, আবার উনি বলতেন নামাজ নামাজ নামাজ। এটাই হলো আমগো কাজ। আমরা নামাজ ছাড়া মুক্ত পাবো না। নামাজের পথে হয়েছে জাকাত, তারপরে হয়েছে অন্যান্য 5টা অনেক জিনিস আছে, ওগুলি পালন করতে পারি। খালি আমরা নামাজ পড়লেই পাবো না, অন্যান্য সব কিছু। আমরা কলমার পরে নামাজ অবশ্যই পড়তে হবে। এই জন্য আপনারা ভালো করে বুঝার জন্য কইতেছি। আমরা কিন্তু আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের বন্ধু, দোস্ত। কারণ আপনারা তো কমসে কম নামাজও তো পড়েন, কলমা তো পড়ছেন, এই জন্য। আর যারা একেবারে নামাজে পড়ে না, বইব বিড়ি টানে, সিগারেট টানে, ওরা যে যতটুকু ফাঁসক্ত নামাজ পড়ে, যে যতটুকু রসুলকে ভালোবাসে, আমরাও তাদেরকে ততটুকু ভালোবাসি। আমরা চাই যে আপনারা ভুল ভ্রান্তির মধ্যে না থেকে সঠিক পথে আসেন, কোরআনের পথে আসেন। আমরা কিন্তু আর এই যে ওয়াজ কতন করলাম, আমার কি ফায়দা দিব আল্লাহ। আল্লাহ আপনাদের কদেক, আমাদের কদেক, ভালো বুঝটা দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।